নতুন করে প্রাণ ফিরে পেতে শুরু করেছে বাঁশ ও বেত শিল্প। এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ পেয়ে প্রান্তিক অঞ্চলের উদ্যোক্তারাও তৈরি করছেন দৃষ্টিনন্দন পণ্য। স্থানীয় বাজারের পাশাপাশি যা রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। তবে পুঁজি জোগাড় করতে এখনও হিমশিম খেতে হচ্ছে উদ্যোক্তাদের, ফলে অনেক সময়ই ব্যাহত হচ্ছে উৎপাদন। মানিকগঞ্জের ঘিওর থেকে মোফাজ্জল হোসেন বাবলুর ক্যামেরায় আরও জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। একসময় গ্রামীণ জনপদের মানুষ ঘর কিংবা অফিস আদালতে ব্যবহার করত বাঁশ ও বেতের তৈরি শৌখিন পণ্য। আধুনিকতার ছোঁয়ায় যা অনেকটাই বিলুপ্তির পথে। তবে বৈচিত্র্যকরণের মাধ্যমে বাঁশ বেতের নতুন পণ্য তৈরিতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ি ইউনিয়নের ঋষিপাড়া বংশপরম্পরায় এই গ্রামের বেশ কিছু পরিবার এখনও যুক্ত বাঁশ ও বেত শিল্পের সাথে। উপজেলার মোট ৭০টি পরিবারের ২৫০ মানুষের জীবিকার উৎস এই শিল্প। বাঁশ, বেত, চিকন তার আর সুতার সমন্বয়ে তৈরি করছেন স্কোয়ার ট্রে, ফ্রুট কাপ, সিলিন্ডার, হাফ সিলিন্ডারের মতো এমন বৈচিত্র্যময় নানা পণ্য। উদ্যোক্তারা বলছেন, পণ্য বৈচিত্র্যকরণের প্রশিক্ষণ পেয়ে তার সুফলও মিলছে। কেবল স্থানীয় বাজারে নয়, নান্দনিক এসব পণ্য রপ্তানি হচ্ছে জার্মানি, ইতালি, বেলজিয়াম আর অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে। শের কাটা, ধামা, পালা এগুলো আগে চলতো, এগুলো এখন চলে না। হাটেতে বেতানি বেত নিয়ে গিরামারি, সুগাই, চাষি, ফাড়ি মানে মনে করেন পরিবার সহ এই বেতের মধ্যে খাটে। গ্রাম আছে, তারপরে বেতগুলো মনে করেন অনেক দূরে থেকে আনা হয়। আবার এই যে ঘিউরাটো আছে, এই বেতগুলো আনা হয়। এই সুদের টাকা দিতে কিন্তু আমার কাছে চালানাই থাকে না। সরকার যেমন সুদ মকুব ঋণ দিত, তাহলে মনে হয়তো কাজ করতেও আমরা আটু লাভবান হতে পারতাম আর কি। অর্ডার মাফিক আমরা কাজ করছি। অনলাইন অফলাইন এসএমই ফাউন্ডেশনের যে একটা মেলা হয়েছে, ওই মেলা থেকেও আমাদের দেখা যায় অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে তারা আমাদের নক করে। তবে এই শিল্পের উদ্যোক্তাদের টিকে থাকার চ্যালেঞ্জ আর হতাশাও কম নয়। এখনও চড়া সুদে এনজিও কিংবা মহাজনদের কাছ থেকে ঋণ নিতে হয় তাদের। এছাড়া তৃতীয় পক্ষের হাত ধরে পণ্য রপ্তানি হওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উদ্যোক্তাদের। জানিয়ে এসএমই ফাউন্ডেশন বলছে, আন্তর্জাতিক বাজারে সরাসরি পণ্য রপ্তানিতে আরও দক্ষতার প্রয়োজন উদ্যোক্তাদের। আন্তর্জাতিক বাজারের সাথে আমরা আমাদের উৎপাদনকারী ও মধ্যস্থকারীদের এক ধরনের সংযোগ তৈরি করার ক্ষেত্রে আমরা সাহায্য করি। এসএমই ফাউন্ডেশনের মূল কাজটা এখন এই মুহূর্তে হবে যাতে আমাদের যে উৎপাদনকারীরা যাদের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করেন, এই মধ্যস্বত্বভোগীরা যেন এই উৎপাদনকারীদেরকে ন্যায্য মজুরি এবং পাওনাটা দেন। এসএমই ফাউন্ডেশন জানায়, উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করছে সংস্থাটি। বাঁশ ও বেতের তৈরি এসব পণ্য তৈরিতে পুঁজি সংকটের কথা বলছেন কারিগররা। পাশাপাশি ন্যায্য মূল্য না পাওয়ায় রয়েছে হতাশাও। উদ্যোক্তারা বলছেন, রপ্তানিমুখী এ শিল্পে সরকারের নীতি সহায়তা পেলে ঘুরে দাঁড়াবে বাঁশ ও বেত শিল্প। ওয়ালিদ সাকিব, নিউজ 24, মানিকগঞ্জ।